গাজা অভিমুখী নৌবহর ফ্লোটিলার ১৩টি নৌযানের গতিরোধ ইসরায়েলি বাহিনীর। গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবী আটক, বিশ্ব নেতাদের নিন্দা। সিঁদুর খেলা আর উৎসবের মাঝেও বিষাদের ছায়া, পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের যাত্রা শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গ্লোবাল সুমুদ ফ্লোরিটায় থাকা তিউনিশিয়ার নৌযান মিকেনো গাজার সমুদ্র সীমায় পৌঁছেছে। কমপক্ষে ১৪টি নৌযান আর গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ১ অক্টোবর রাতে গ্লোবাল সুমুদ বহরে অন্তত ৪৫টি নৌযানের মধ্যে সামনের দিকগুলোতে হানা দেয় ইসরায়েলি কমান্ডোরা। গাজা উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকতে ৩৭টি দেশের ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করা হয়। এদের মধ্যে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ধারণা করা হচ্ছে গতবারের মতো আটক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলে নিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। বাধা না পেলে এই বহর ২রা অক্টোবর গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। স্বেচ্ছাসেবীদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কনসুলেট ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের দাবিতে ইসরায়েল আর তার দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে। ইসরায়েলের নজিরবিহীন বর্বরতা আর স্বেচ্ছাসেবীদের এভাবে আটকের ঘটনায় যে শুধু মুসলিম দেশগুলো ক্ষোভে ফুঁসছে এমন নয়। বিক্ষোভ মিছিল হয়েছে গ্রিস, ইটালি সহ ইউরোপের দেশে দেশে। রেললাইন অবরোধ করা হয়েছে জার্মানির বার্লিনে। একে কাপুরুষোচিত ও জলদস্যুতা বলেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো। তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন তিনি। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ৯ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায়, বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। সফরে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠক হয়। নিউ ইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেন অধ্যাপক ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য তার। জাতিসংঘের ৮০তম অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি গেট দিয়ে বের হলে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তিনি বলেন, যথাসময়ে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তারেক রহমান দেশে ফেরার তারিখ ঠিক হলে দলের পক্ষ থেকেই জানানো হবে। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দূতাবাসের দায় আছে বলেও মনে করেন তিনি। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় স্লোগান দেয়া নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৎ আচরণ করে এনসিপির কিছু নেতাকর্মী। সেজন্য এনসিপির ২ নেতার বক্তব্য না নিয়ে ওই স্থান ত্যাগ করেন তারা। পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি নিন্দনীয় এবং খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এনসিপি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী এই শারদ উৎসব। পূজা, আরাধনা, আরতি ও ভক্তদের ঢল থেকে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। মর্তলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রু সজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে 5 দিনের মিলন মেলা। সকালে পূজা মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। হিন্দু শাস্ত্রমতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 9:57 মধ্যে দশমীর বিহিত পূজা এবং পূজা শেষে তর্পণ বিসর্জন করা হয়। দেবী দুর্গার বিদায়ের আগে দেবীর পায়ে সিঁদুর দিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মের নারীরা। গানের তালে তালে নেচে বিদায় জানান দেবীকে। দর্শক, আজ দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, দুর্গোৎসব তো এখন শেষ পর্যায়ে, এখন কোন আনুষ্ঠানিকতা চলছে? আপনি জানেন যে আজকে দুর্গাপূজার শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী। আজকের এই দিনটিতে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে দুর্গা তিনি কৈলাসে ফিরবেন এবং এই যে দুর্গাপূজার আয়োজন ছিল সেটি কিন্তু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে শেষ হবে এবং নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যে সকল প্রতিমা ছিল সেগুলো কিন্তু একসাথে সারিবদ্ধভাবে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বুড়িগঙ্গার তীরে। এবং এই মুহূর্তে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুসলিম হলের সামনে রয়েছি। এই যে শোভাযাত্রাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিসর্জনের শোভাযাত্রা এবং আজকের এই দিনটিতে যেহেতু আজকে বিজয়া অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘটেছিল, দুর্গাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল মহিষাসুরকে দমনের, সেটি আজকে তিনি সম্পন্ন করেছেন এবং সেই কারণে কিন্তু ভক্ত যারা রয়েছেন তারা নেচে গিয়ে আনন্দ প্রকাশ করছেন। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন গানের তালে তালে নেচে গিয়ে তারা কিন্তু এই দিনটিকে উদযাপন করছেন। একই সাথে আমরা কিন্তু ভক্তদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই যে আনন্দের সাথে কিন্তু আসলে বিষাদের এক ধরনের টান রয়েছে, কারণ আজকেই কিন্তু আসলে তারা তাদের যে দুর্গাকে বিদায় জানাচ্ছেন। বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটবে এবং তাদেরকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে পরবর্তীতে আরেকটি দুর্গাপূজার জন্য। এবং আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু বিশ্ব শান্তি কামনা করেছেন, অশুভ শক্তির বিনাশ চেয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন বিশ্বে শান্তি ফিরবে। নাবিল, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।